দেখুন আমাদের গার্ডিয়ানরা কত কনসাস ছিল। আরে ফু দিলে কি ভালো লেখা আসে না, বাট ইট ইজ এ মোটিভেশনাল থিংস যে ডোন্ট বি নার্ভাস। এইটা হচ্ছে কনসেপ্ট। আপনারা পরীক্ষার্থীদের নার্ভাস করবেন না, এবং টিচারে নার্ভাস করবেন না, হেসে হেসে কথা বলবেন, বুঝতে পারছেন তো? তাদেরকে উৎসাহিত করবেন তার জন্য লেখাপড়া করে। ছাত্রদেরকে ভয় ভীতি দেখাবেন না। আমি প্রথমেই বলছি এরা জেনজি, দে আর গুড পিপল, দেয়ার গার্ডিয়ানস আর গুড। তাদেরকে ভয় দেখাবেন না, তাদেরকে পড়ালেখা করতে দেন। আপনারা গত সরকার খাতা দেখার সময় কি করেছিল যে একটা কালো কলম একটা লাল কলম রাখবেন, কালো কলম দিয়ে লিখবেন, লাল কলমে মার্কিং করবেন। আপনি কিন্তু তা করবেন না। আবার যদি একটি প্রশ্নের উত্তরে 10টি স্টেপ থাকে, 9টি স্টেপ যদি ঠিক লেখে, 10 নম্বরটা ভুল লিখলো, একদম 0 দিয়ে দিতে পারেন না। ক্লিয়ার? আপনারা মার্কিং করবেন, রেশনালাইজ মার্কিং করবেন, পার্শিয়াল মার্কিং করবেন। আপনি ছাত্রদেরকে কখনো শত্রু হিসেবে ট্রিট করা যাবে না, তারা আমাদের সন্তান। তাদেরকে উৎসাহিত করতে হবে, তাদেরকে ভীতি দেখানো যাবে না। এই যে আমরা প্রশ্নপত্র চেয়ারম্যান সাহেবকে জিজ্ঞেস করলে বলবে কত সেট প্রশ্নপত্র করে, কারণ সিলেবাস চেঞ্জ হয়েছে, ওই সময় এক বিষয় ফেল করছে, তার জন্য একটা প্রশ্নপত্র, তার আগের বারের জন্য একটা প্রশ্নপত্র, তার আগের বারের জন্য একটা প্রশ্নপত্র। মানে এডুকেশন মিনিস্ট্রি ফেল করা ছাত্রদের লেগাসি ক্যারি করবে নাকি? এটা হয়? আগামী দিনে এই সমস্ত লেগাসি আর থাকবে না। যারা একটি বছর শুধু সুযোগ পাবে, পেলে পরে তারা তাদের পাস করবে। পাস না করতে পারলে তাদের জন্য সারা বাংলাদেশের শিক্ষকদের বসিয়ে বসিয়ে প্রশ্নপত্র ছাপানো, এগুলি হবে না। লেট দেম গো ফর আদার প্রফেশন। আমরা ফেলুর ছাত্র লেগাসি ক্যারি করবো না। উই হ্যাভ এনাফ স্টুডেন্ট, আমরা তাদেরকে এন্টারটেইন করতে হবে নাকি? আমরা আইসোলেট কেস হোক আর জেডি হোক, এগুলি নিয়ে আমরা ব্যাপক অ্যানালাইসিস করবো। ইতিমধ্যে আমাদের ফুয়েল ক্রাইসিস নিয়ে শুরু হয়েছে, এটা নিয়ে আমরা স্কুল আওয়ার অনলাইন অফলাইনের উপরে আমাদের গার্ডিয়ানদের সাথে আমি কালকে থেকে আবার বসবো। আমাদের স্কুল ছিল 5 দিন, যেহেতু আমরা অনেক আওয়ার লস করেছি সেই জন্য স্কুল আমরা 6 দিন করছি। আমি বলছি মেট্রোপলিটন সিটিগুলোতে যেখানে গাড়ি ব্যবহার হয়, যেখানে টাইম ট্রাফিকের জন্য নষ্ট হয়, সেগুলি আপনাদের যারা আরবান রয়েছেন সেখানে আমি বলছি না, রিমোটের কথা বলছি না। তাই সেই জায়গায় আমরা গার্ডিয়ানের সাথে বসবো, বসে দেখবো যে আমরা অনলাইন অফলাইন ওয়ান অল্টারনেট ডেলে করলে কতটুকু উপকার হবে, কতটুকু অপকার হবে। এবং ইতিমধ্যে আমাদের অফিস আওয়ার, স্কুল আওয়ার্স মেট্রোপলিটনে চেঞ্জ করার ঘোষণা অলরেডি লাস্ট ক্যাবিনেট মিটিং হয়ে গিয়েছে। আর আপনি ফার্দার যেটা বলছেন সেটা ইনশাল্লাহ যেটা সুবিধা হবে সেটাই আমরা করব। আমরা ম্যানেজমেন্ট কমিটির যে সভাপতিগুলি হবেন, এই ম্যানেজমেন্ট কমিটি স্কুল, কলেজ, মাদ্রাসা ইনক্লুডিং প্রাইমারি স্কুল ইনক্লুডিং আপনার ডিগ্রি কলেজগুলো যারা ম্যানেজমেন্ট কমিটির সভাপতি হবেন বা গভর্নিং বোর্ডের সভাপতি হবেন, তাদেরকে আমি একটা ট্রেনিং ম্যানুয়াল তৈরি করছি। তাদেরকে একটা ট্রেনিংয়ে যেতে হবে, তাদের একটা সার্টিফিকেশনে যেতে হবে। কি ভাই বুঝতে পেরেছেন তো? একজন এসে বলবে আমি সভাপতি, রাজনীতি করি, ঠিক আছে সভাপতি রাজনীতির জন্য দিলাম, রাজনীতি করে কি দোষ না, কিন্তু আমি এরপরে স্টেপে রেখেছি ম্যানেজমেন্ট কমিটি ট্রেনিংয়ে যেতে হবে একটা সার্টেন আওয়ার। সেখানে দে উইল লার্ন হাউ টু রান দ্য ইনস্টিটিউশন। সকলে মিলে তো রান করবো। সেই ম্যানেজমেন্ট কমিটি ট্রেনিংটা হওয়ার পরে আপনাদের এই বিষয়টা নিয়ে আমি বুঝবো। তখন আমরা ইন্ডিভিজুয়ালি যদি মনে করি, আপনার নবীনগর অবশ্যই আপনার এমপি সাহেব আছেন, ওনার এখানে শিক্ষকদের নিয়ে ওনার কমিটি আছেন, মান্নান সাহেব আছেন, চলে গেছেন, আছেন তো ওখান থেকে একটা ইন্ডিভিজুয়াল সিদ্ধান্ত বেরোলে আমরা তখন কিভাবে অ্যাকোমোডেট করব এটা করতে হবে। দ্যার ইজ নো হার্ড অ্যান্ড ফাস্ট রুল। যেটা ভালো সেটা আমরা করবো নাকি?